এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বানাহাট গার্লস হাই স্কুল এবং এই স্কুলকেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে মডেল পোলিং স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে এবং এই মডেল পোলিং স্টেশনে যারা ভোট দিচ্ছেন সেটা কিন্তু চা বলয়ের বাসিন্দারা। ঘড়ির কাঁটাতে বেলা 11:30। ঠিক এই অবস্থাতে সাধারণ মানুষ তারা কিন্তু এই তীব্র গরমকে দাবদাহকে উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে সাধারণ চা শ্রমিক থেকে শুরু করে সাধারণ ভোটাররা তারা ভোট দিচ্ছেন। তবে সাধারণ মানুষের অনেক বিক্ষিপ্ত অভিযোগ রয়েছে। এলাকায় উন্নয়ন হয়নি, শৌচাগার নেই, চা শ্রমিকরা ঠিকঠাক তাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, ঠিকঠাক তারা মজুরি পাচ্ছেন না। কখনো কখনো চা বলয়ে বিভিন্ন রকমের অসন্তোষ বা অনিশ্চয়তার কালো মেঘ ভেঙে পড়ছে, বাগান বন্ধ হয়ে পড়ছে, তাদের সংসার চালানোর দুঃসাধ্য হয়ে ওঠে। বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন সাধারণ এই বলয়ের সাধারণ মানুষরা। তাই এবারের নির্বাচনে তারা সব কিছু বুঝে শুনেই ভোট দেবেন, এমনটাই তাদের দাবি। একবারে জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাস রয়েছে? 100 এখানে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই, জয় নিশ্চিত। সাধারণ মানুষের সাথে একসাথে যে ভোটটা দিলেন, এটা কি নিজের ভোট নিজে দিন, সেই যে ইলেকশন কমিশন যে বলে সেই মানে সেই বার্তাই দিলেন? হ্যাঁ, নিশ্চিতভাবে। আর নিজের ভোট নিজে দিবেন এবং সাধারণ মানুষ, আমরা সাধারণ ভোটারে আমরা সাধারণ লাইন ধরেই আমরা ভোটটা দিই। সাধারণভাবেই ভোটার। কোনো আশঙ্কা করছে কোনো ঝামেলা হতে পারে বা কিছু আপনার বিধানসভা এলাকায় কোনো এলাকা স্পর্শকাতর, সেই এলাকায় বেশি নজর দেওয়া হয়েছেন, সেগুলো কিছু আশঙ্কা করছে? দেখেন, এখানে আধা সামরিক বাহিনী রয়েছেন, ওনাদের উপরে আমাদের ভরসা আছে। সারাদিনে আমি আজকে প্রথমে এই যে আমার এখানে ভোট দিলাম, দেওয়ার পরে আমি শালবাড়ি 2-তে ঢুকবো। শালবাড়ি 2 কাভার করে শালবাড়ি 1 হয়ে তারপরে আমাদের ঝাড়ালতা 2 আছে, এগুলো করে আস্তে আস্তে। আর আমার ওই সাইডটা ইলেকশন এজেন্ট, মানে ওই সাইডটা আর কি, যেটা হচ্ছে আমার গাদং 1, সাকুয়াঝোড়া, বারোঘড়িয়া, গাদং 2, ওই সাইডটা ইলেকশন এজেন্ট ইয়ে করে দেখবে আর কি। 7 সকালে ভোটটা দিলেন? 7 সকালে বলা যাবে না, একটু দেরি করে দিলাম। এর চেয়ে আগেই দিই আমি ভোটটা, এবারে একটু ধীরে সুস্থে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা অপ্রীতিকর? না, আমি একটা শুধু শুনলাম যে আমাদের 189 শহরে একটা ইভিএম মেশিন একটু গন্ডগোল হয়েছিল, ওটা রিপ্লেস করে দিয়েছে। নিরাপত্তা কি দেখলেন? সেন্ট্রাল ফোর্স বা পুলিশ সম্পর্কে? এখানে তো সেন্ট্রাল ফোর্স কোথায়? সেন্ট্রাল ফোর্স আছে একজন, আরেকজন তো দেখলাম বিহার পুলিশ। তো মানে এটাই আর কি খুব রহস্যময়। কতটা আশাবাদী জেতা নিয়ে? না, আমি তো 100% আশাবাদী। অ্যাকচুয়ালি মানুষ তো উন্নয়নের চাহিদাতে তারা তাদের মতামত প্রকাশ করে। সেই জায়গায় দাঁড়িয়ে কী কী অনুন্নয়ন রয়েছে এই এলাকাতে? দেখুন, প্রথমত যে আমাদের রাস্তাঘাটের যা পরিস্থিতি, সেটার উন্নয়ন তো আমরা চাই। তারপর যে আমাদের হসপিটাল যে হচ্ছে, সেটার কাজ যাতে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়, সেটাই আমরা চাই। আর তাছাড়া এখানে সেরকমভাবে কোনো কিছুই নেই। আর আমাদের স্টেশন যেটা আছে, স্টেশনটা আস্তে আস্তে আমরা চাচ্ছি জংশনে পরিণত হয়ে যাক। সার্বিকভাবে এটা তো চা বলয় এলাকা, হ্যাঁ, চা শ্রমিকদের দুঃখ দুর্দশা আপনাদের সামনে থেকে দেখা, একদম। কি বলবেন তাদের বিষয়টি? তাদের বিষয়ে যে হঠাৎ করে আমাদের যে কোনো চা বাগানগুলো মানে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের অনেকেই আছে যারা কাজকর্ম করতে পারছে না, না খেয়ে তাদের পারিবারিক নানান সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো যাতে ঠিক মতন চালু থাকে বা বন্ধ না হয়। তারপর যে সমস্ত আমরা চাচ্ছি যে কলকারখানা, যে শ্রমিকগুলো যারা আছেন, সেই কলকারখানা যাতে হয়। রাতে নমস্কার, সবাই ভালো থাকুন। আচ্ছা, আর আমরা এবার প্রথম ভোট দিলাম, খুব ভালো লেগেছে। এবার কি ধূপগুড়িতে প্রথম ভোট নাকি? হ্যাঁ। কতজন আপনারা ভোটার আছেন? আমাদের আছে এখানে 6 জন ধূপগুড়িতে। কত নম্বর ওয়ার্ডে দিলেন ভোট? আমাদের 204, মানে 14 নাম্বার ওয়ার্ড। আর নাম্বার হচ্ছে 204। ভোট দেননি? না, এবার প্রথম ভোট দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতটা উৎসাহী এই ভোট দেওয়ার পর? আমরা তো অনেক খুশি। মানে আগে তো এত নিয়ম কারণ ছিল না, কিন্তু এখন নিয়ম কারণ মানে সরকারি আইন মানতে হয়, চলতে হয়। তাই মানে আগে চেষ্টা করিনি যে ভোটার হব, এই হব সেই হব। এখন মানে সব দিকে যেতে আধার কার্ড লাগে বা ভোটার কার্ড লাগে, মানে জাতীয় পরিচয়পত্র লাগে। তাই এবার প্রথম করলাম।
জলপাইগুড়ি জেলার এই চা বলাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রের অন্তর্ভুক্ত। ধূপগুড়ি বিধানসভা জুড়েই সকাল থেকে আমরা দেখেছি তৃণমূল, বিজেপি বা সিপিএমের প্রার্থীদের ভোটদান। সেই ছবির পরবর্তীতে চা বলায়ের সাধারণ ভোটাররা ঠিক কী মাথায় নিয়ে ভোট দিচ্ছেন। একদিকে তো এসআইআরে নাম বাতিল বা আন্ডার অ্যাডজুডিকেশন অনেক ভোটারেরই হয়েছে, সেক্ষেত্রে সেটার একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ এই মুহূর্তে উন্নয়ন এবং তাদের যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাকে মুছে ফেলতেই তারা ভোট দিতে আসছেন। সার্বিকভাবে জলপাইগুড়ি জেলাতে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতির কিন্তু খবর নেই। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যথেষ্ট তৎপর রয়েছেন এবং প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ভোট কর্মীরা তারাও কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে পারছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়ে আমরা নজর রাখছি, তার পাশাপাশি নজর রাখছি আমরা বিশেষ বিধানসভা ক্ষেত্র হিসেবে ধূপগুড়ির দিকে। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে সুপ্রিয় বসাক, আর প্লাস নিউজ।